স্বেচ্ছাসেবক দল, উলামা দল, তাঁতি দল, কৃষক দল, সাধারণ মানুষ, ভাই বন্ধুরা সকলকে জানাই আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা আজকে এইখানে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বর্তমানে কি অসহায় অবস্থার মধ্যে আছে। এই সরকারের কারণে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছে। আমার সামনে দিচ্ছে সাধারণ মানুষ চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আপনারা রাত্রেবেলায় কি বিদ্যুৎ পান? সাধারণ মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। দিনের হালি 60 টাকা হালি হয়েছে। গরিব মানুষ বলতেছেন সরকারের প্রতিনিধিরা তারা বাংলাদেশের মানুষ 3 বেলা মাছ মাংস খেতে পারবে, কিন্তু বর্তমান যে সময় এই সময়ে সাধারণ মানুষ চাল দিয়ে ভাত খেতে পারছে না। এই নিশিরাতের সরকার, এই ভোটারবিহীন সরকার সাধারণ মানুষকে নিয়ে কোন ধরনের চিন্তা ভাবনা করছে না। তারা তাদের বিবেকের আশার বুঝাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খালি হয়ে গেছে। সরকারের চাল ডাল তেল কেনার পয়সা নাই রিজার্ভে। আর সাধারণ মানুষকে বোঝাচ্ছে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইরা, আপনাদের এই সহায় পরিস্থিতি আজকে প্রমাণ করেছে হালুঘাট সহ সারা বাংলাদেশের বিএনপি এবং সাধারণ জনতা কি পরিমাণ কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আজকে এখানে কর্মী ভাইরা ছাড়া সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন নিজের পকেটের পয়সা দিয়ে না খেয়ে। আজকে দুপুর থেকে এখানে তারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে। এই সরকার অবিলম্বে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তেলের দাম বাড়লো কেন? তেলের দাম বাড়লো কেন? হালুয়াঘাটের মাটি, হালুয়াঘাটের মাটি, রুবেল ভাইয়ের ঘাটে, হালুয়াঘাটের মাটি, রুবেল ভাইয়ের ঘাটে, আমরা খালেদা জিয়ার লক্ষ কোটি ছেলেরা বাইরে থাকতে খালেদা জিয়াকে জেল করে মুক্তি ফেলতে আমাদের মুক্তি করে আনা ছাড়া এই বাংলাদেশে কোন ইলেকশন আমরা হতে দেব না ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে আসবে। এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে ইনশাল্লাহ। এই পাহাড়ের বাংলাদেশ হালুয়াঘাটের মাটি আবার প্রয়োগ করে দিল বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে